আমরা রবি ঠাকুরের ওই কথাটা মনে করি যে সঙ্গীত সুরের রাগিনী নাম, ভাবের রাগিনী। তো এই ভাব প্রকাশের জন্য সুর সমষ্টির আলাদা আলাদা ভাষা দরকার, নাকি আচার্য সঞ্জয় চক্রবর্তীর কাছে এবার এই প্রশ্নটা করছি যে সুর সমষ্টির জন্য আলাদা আলাদা ভাব দরকার, ভাষাটাকে নতুবা অন্য কোনো ভাব দিয়ে গানের উপযোগী ভাব তৈরি করা যায় কিভাবে? सजनी सजनी राधिका सजनी 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 राधिका देख अब चाहिया देख अब चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गमन श्याम आवे मृदुल गाहे दानी परस ददनी दनी परस ददनी ददनी दानी पद सदा सरे मम ग ग स स स सा स रे पा 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 दा दा नी नी दा दा मा पा गा सरे मा पा दा दा नी दा नी दा रे मा पा दा 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 मा गा गा सा सा सनि सनि धनि पद स स स पद स स स पद स सजनी सजनी पाव ध म पाव नि ध ध ध नि पाव पाव ध म प ग ग स स म ग ग स स सनि स दे दे स दे दे स दे दे सजनी सजनी राधिका
कुंज पथ में चाहिया तृषित नयन भान सरि ध नि ध प ध प म ग म रि ग रि सरि प प प म ग ध ध सा ध तृषित नयन कुंज पथ में चाहिया मृदुल गमन श्याम गमन मृदुल गमन श्याम आवे 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 मृदुल गान गाहिया सजनी सजनी राधिका। বাহ, আমরা বেশ ক্রমান্বয়ে যে যে প্রশ্ন করছি আচার্য সঞ্জয় চক্রবর্তী তার এত সুন্দর উত্তর দিচ্ছেন, মানে আমি মাস্টারমশাই বলি আজকে থেকে মেনে নিলাম। সত্যি আমার এত ভালো লাগছে, পরপর পরপর উত্তরগুলো আমার মনোমতো পেয়ে যাচ্ছি। এবার তোমার কাছে এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই। ত্রুটি ভুল ত্রুটি অনেক কিছু হচ্ছে, আমার তরফ থেকে হচ্ছে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। একটা মানে আমি বুঝতে পারছি তার কারণ কি, আমার দুপাশে যে দুজন বসে আছেন তারা দুজনেই, মানে আমি একজনের কাছে ছোটোবেলা থেকে গান শিখেছি, আমার গুরু, আর সুভাষিসদার কাছে আমি ওই ততটাই ছোটোবেলা থেকে তালিম করেছি। দুজনেই দুপাশে আমার গুরু বসে আছেন, তো আমার পক্ষে এই গোটা ব্যাপারটা খুবই টেনশনে রাখি, এর মাঝখানে বসে গাওয়া। সুভাষিস বলছে গুরু পাক। Yeah.
रात ये भी गुजर जाएगी, रात ये भी गुजर जाएगी। বাহ, ভীষণ সুন্দর। আমরা মাঝখানে তো অনেক নোট লাগিয়ে এলো, হ্যাঁ, মনে হলো অনেক। কি আগেরটার থেকে খুব সরে গেছেন? মনে হলো কি খুব সরা লাগলো? সবাই বলছেন না লাগে, তো আমি সেটাই বলছি। দেখুন কিন্তু ভাষাটা, ভাবটা কিরকম রেখে দিয়েছি। রবীন্দ্রনাথ কত একটু সুন্দর। কথা হচ্ছিল সঞ্জয়ের সঙ্গেই, আচার্য সঞ্জয় চক্রবর্তীর সঙ্গেই। তো আমি ওকে বলছিলাম যে দেখো, এই যে গান শেখা হয়, এটা যদি চর্চা না হয়, ধরুন খুব ভালো গান শিখেছে ছোটবেলা থেকে কেউ একজন, কিন্তু বিয়ের পর বাড়িতে এসে আর সে গানের চর্চাটা রাখতে পারিনি। তোমাদের এইটা দেখে আমার মনে হচ্ছে যে একটা ছোট্ট কবিতা বোধহয় আমি আজকে এই শ্রোতাবন্ধু যারা এখানে এত নিবিষ্ট আছেন তাদের বলতে পারি। মনে হয় যে সকলের মনে কোথাও যেন একটু মনে হবে চিন্তা করার যে সত্যি সত্যি এটা কেন হয়। রাগ দরবারি ভীষণ রেলিভেন্ট বলে বলছি, এটার সঙ্গে খুব মিলে যাবে, সম্পৃক্ত। শুভ দাশগুপ্তের একটি কবিতা। আমি যখন মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সরগমের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে টিফিনে স্কুলের পাশে একলা বয়ে যাওয়া একটা নদীর কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, দেখিস একদিন আমিও যাব। নানা দেশ, নানা মানুষ, নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাবই। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি কোনো দিন সে দলে ভিড়িনি, ইচ্ছে থাকলেও না, গলার যত্ন। আর একটু বড় হয়ে যখন অন্য বন্ধুদের বইয়ের ভাঁজে সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ বইয়ের পেছন মলাটে দরবারির নতুন তান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল আমাকে অন্য পথে। আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম অন্য আলো, অন্য আকাশ, অন্য রং। তারপর এক কোণে দেখা বিকেলে আমার বিয়ে হয়ে গেল। রজনীগন্ধা, রঙিন বেনারসি, সানাই, ফুলশয্যা রাতে বিসমিল্লাহ সাহেবের রাগ। আমার ভীষণ ইচ্ছে করছিল পাশে বসা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি, জিজ্ঞেস করি, জানো এটা কি রাগ বাজছে? আমি পারিনি, সেদিন লজ্জায় জিজ্ঞেস করতে পারিনি। এর অনেক দিন পরে আমার গান যখন আমার হাত ছেড়ে আমাকে একা ফেলে চলে গেছে অনেক দূরে, তখন একদিন ভদ্রলোক বলেছিলেন, তুমি তো খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি কোনো উত্তর করিনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমার স্বামী বলে উঠলেন, আমাদের মেয়েকে আমরা বড় করে গান শেখাবো, কেমন? আমি চিৎকার করে বললাম, না। চিৎকারে ঘুম থেকে জেগে গিয়ে কাঁদতে লাগলো আমার ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক বিস্ময়ে থমকে গেল আমার স্বামীর চোখ। আমি তখন মাথা নিচু করে বললাম, না, ও সেলাই শিখবে, রান্না শিখবে, বাসন মাজতে শিখবে, মার্কেটিং করতে শিখবে, পর্দা লাগাতে শিখবে, অসুখের সেবাও করতে শিখবে, কিন্তু না, গান কোনো দিন শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যাবে, গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যাবে। আমার মনে হলো এটা খুব রেলিভেন্ট, এবং যে কথাটা আমরা বলছিলাম যে এই চর্চা যদি আমরা বজায় রাখি, আমার মনে হচ্ছে সামনে যারা রয়েছে তারা অনেকেই গানের সঙ্গে যুক্ত, এবং যারা রয়েছেন আমার পুরুষ বন্ধুরা, এইটুকু একটু থাকলে বোধহয় আমরা
এগোতে পারি। আর একেবারে শেষে এসে যে প্রশ্নটা, যে এত সুন্দর একটা ভাবনা মাথায় নিয়ে আচার্য সঞ্জয় চক্রবর্তী এই অনুষ্ঠানটার ভাবনাটা এনেছেন, আমি শুধু বলবো যে কিভাবে এই ভাবনাটা সকলের মধ্যে সঞ্চার করে দেবার পরিকল্পনা তুমি নিয়েছো, সেটা একটু শোনাও। আর শেষে তোমার যা বলার, গান শোনার ভাববার সময় এসছে। এখন এগুলো আমাদের খুব তাড়াতাড়ি ভেবে ফেলা দরকার, কারণ শব্দ, একটা মানুষ যখন জন্মায় না 53টা শব্দ নিয়ে জন্মায়, মোটামুটি 53 থেকে 55টা শব্দ পার হেড বাড়ছে। আর কি হারে লোক বাড়ছে, 53 দিয়ে গুণ করুন। পাগল হয়ে যাবো আমরা, কালা হয়ে যাব, উন্মাদ হয়ে যাব, সাইকো হয়ে যাব শব্দ বাঁচতে না শিখলে। শুধু কাপড় খাবো বসে বসে, চাল ভাত আর কিছু থাকবে না। শব্দ বাছার দিন শুরু হয়ে গেছে। কাজে সমস্তভাবে আমি এবং আমারকে যারা বিশ্বাস করেন সঙ্গীত করে, তারা প্রত্যেকে চেষ্টা করছেন সমস্ত মানুষকে বোঝাবার। বিদেশে তো সাইকো অ্যাকোস্টিক্স কবে থেকে শুরু হয়েছে, হ্যাঁ, ওখানে 400 নম্বর পরীক্ষার পেপার, আমাদের এখানে কিচ্ছু নেই, দুটো প্রশ্ন নেই। তো এইটা এদেশে এবার আসছে আমাদের সঙ্গীতের মতো করে, এবং শব্দ বাছাই প্রক্রিয়া, সঙ্গীত বাছাই প্রক্রিয়া এবার সবাইকেই ভাবতে হবে। তা না হলে একটা উন্মাদের কারাগার করে আমাদের দেশটাকে আর একদম পাগলে ভর্তি করতে হবে। এইভাবে যদি শব্দ বাড়তে থাকে আর শব্দের বাছাই না হয়, সঙ্গীতের ভাষা আলাদা করে আমরা না বুঝি, তাহলে যা তাকে সঙ্গীত, যা কিছুকে সঙ্গীত বলে চালিয়ে দেওয়া যাবে। আর তখনই হবে ভয়ঙ্কর সময়, কারণ সঙ্গীত রেকর্ড করা যাচ্ছে, কোনো বোর্ড নেই, কোনো কন্ট্রোল নেই, যে কেউ একটা কিছু রেকর্ড করে রাস্তায় চালিয়ে দিতে পারেন, এরকম একটা অবস্থা। খুব সাংঘাতিক অবস্থা। সেটা কানের জন্য, মনের জন্য কতটা ভালো খারাপ কোনো বিচারের আগেই কিন্তু আপনি রাস্তায় বাজিয়ে দিতে পারেন। একটা ট্রেন যাচ্ছে, 50টা মোবাইল ফোন একসাথে কথা বলছেন, একটা জমায়েতের মধ্যে কথা, শব্দ। মহাভারতে এক জায়গায় বলা হচ্ছে কলিকালে কি হবে না, খালি কেউ শুনবে না, সবাই বলবে। তো এখনও ততটা কলি আসেনি, তাই আমাদের এই চেঁচামেচি আপনারা হয়তো শুনছেন। কদিন গেলে কি হবে, বাছাই না থাকলে শোনা একদম বন্ধ হয়ে যাবে। ভৈরবী দিয়ে শুরু করছি এই শেষ পর্বটা, যে কীভাবে 3টে জিনিস, কণ্ঠসঙ্গীত, যন্ত্রসঙ্গীত, গান যদি একসাথে রোল করতে থাকে, তাহলে কিরকম মনের মধ্যে পরিবর্তন হয় আপনারা নিজেদের মনে মনে এক্সপেরিমেন্ট वृंदावन ढूंढी Brinda